রাধে রাধে ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগে নিয়ে এসেছি পুজোয় কি কি কেনাকাটা করলাম এবং সেগুলো পরেও দেখাবো যে কীরকম লাগছে। তোমরাই বলবে কমেন্টে। কাছাকাছি আমাদের এখানে বাজার কলকাতা শোরুমে চলে গিয়েছিলাম এবং উম, এখানে মোটামুটি রিজনেবল প্রাইসেই সব ড্রেসগুলো পাওয়া যায়। প্রথমেই দেখিয়ে নিই, দেখো মেয়ের ড্রেস। এবারে খুব একটা এই ভারী কাজ মানে ড্রেসে সেরকম কিছু কিনিনি, তার কারণ গত বছরের অনেকগুলো ফ্রক ওর রয়ে গেছে। তো এখন তো গ্রোয়িং এজ, সেজন্য এই বছরটা সেগুলো হয়েই যাবে, তারপরে তো ফেলে দিতে হবে, খুবই কষ্ট লাগে। নেক্সট ইয়ারে আবার ফ্রক কিনবো, যার জন্য রেগুলার ইউজের জন্য পরতে পারবে এবং কোনো অকেশন পারপোজে পরতে পারবে সেভাবে মেয়ের হালকা হালকা ড্রেসগুলো কিনেছি। আমাদের এখানে তো এখন সারা বছরই প্রায় বলতে গেলে গ্রীষ্মকাল, সেজন্যই মেয়ের ড্রেসগুলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর কালারগুলো কেমন হয়েছে সেগুলো জানাবে। মেয়ের পিঙ্ক কালারের ড্রেসটা, আর এবারে আমাদের ঘরের গোপালের ড্রেসও পিঙ্ক কালার, খুবই ভালো কম্বিনেশন। যাই হোক, এবার আমার হাজব্যান্ডের ড্রেস। এই ড্রেসটি ষষ্ঠীর দিনের জন্য কেনা হয়েছে, লাইট কালারের, আর এটা সপ্তমীতে পরবে। ব্লু কালারের শার্ট এবং ডিপ ব্লু কালারের জিন্স, এটা কিন্তু ব্ল্যাক নয়, ডিপ ব্লু কালার। এবার লুকগুলো কেমন লাগছে তোমরাই বলবে। অষ্টমীতে এই পাঞ্জাবিটা পরেও অঞ্জলি দেবে। সবকটা ড্রেসই পরে আমরা দেখালাম, যে অনেক সময় এমনি ড্রেসগুলো দেখালে বোঝা যায় না, সেই জন্যই সবার ড্রেস তো দেখানোই হলো। এবার চলে আসি আমার ড্রেসে। আমার এই কুর্তিটা অ্যামাজন থেকে আমি পারচেস করেছি এবং খুব সুন্দর, একদম পিওর রেড কালারের ড্রেসটা দেখো কত সুন্দর, এবং হোয়াইট কালারের গলার কাজটা হালকা ওয়ার্ক করা, ভীষণই সুন্দর এবং খুবই কমফোর্টেবল। এবার এই ড্রেসটার সাথে ওড়না এবং প্যান্ট দুটোই রয়েছে, খুবই সুন্দর, কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইসে এই ড্রেসটা আমি ষষ্ঠীর দিন পরবো। ষষ্ঠীর দিন। আর মেয়ে আমার ওড়নাটা নিয়ে দেখো বউ বউ সেজেছে, ও এনজয় করছে। তো ড্রেসগুলো যখন দেখাচ্ছিলাম, এই শাড়িটি লোকাল স্টোর থেকেই নেওয়া হয়েছে, আমাদের কাছের দোকান থেকেই। তো বালুচুরি ওয়ার্ক করা সিল্কের ওপরে শাড়িটা, কালারটা দেখা মাত্র এত পছন্দ হয়ে গেছে। তারপরে অনেক কালার এবং অনেক ডিজাইনের শাড়ি দেখলাম, তা সত্ত্বেও একবার চোখে লেগে গেলে একটা জিনিস না, সেটা খুব মনে ধরে যায়। তো যাই হোক, দেখানো শেষ হলো মোটামুটি। আর এটা নিয়েছি আমার ভাইকে দেবো বলে উপহার হিসাবে পুজোয়, আর এটা আমার দিদির ছেলের। এবার তোমরাই বলবে ড্রেসগুলো কেমন হয়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, পুজোর শপিং। আর তোমাদের যদি পুজোর কেনাকাটা এখনও যদি না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি সেরে নাও। ভালো থেকো বন্ধুরা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।